মাছের রাজা যেমন ইলিশ, শাকের রাজা হচ্ছে পুঁই শাক। আজকে পুঁই শাক দিয়ে ডাল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ খেতে হয়। আমরা পুঁই শাকের চচ্চড়ি খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু এই পুঁই শাক দিয়ে ডাল একটা অসাধারণ রেসিপি। চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো পুঁই শাক আছে। আর নিয়েছি একটা আলু, বড় সাইজের আলু, ডুমো ডুমো করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি। 2 রকমের ডাল নিয়েছি, মুগের ডাল আর মুসুর ডাল। মুগের ডালের পরিমাণটা কম আর মুসুর ডালের পরিমাণটা বেশি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, তাই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব। আলু দেবো আর পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে সেইগুলো দিয়ে দেবো, কারণ ডাঁটা আলু এগুলো সেদ্ধ হতে সময় লাগে। তাই শাকটা বাদ দিয়ে শাকটা আলাদা করে রেখে ডাঁটা আলু ভালো করে আগে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটাও দিয়ে দেবো। দিয়ে এবার আলু, ডাঁটা আর এই পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেবো এখানে সেই মুগের ডালটা যেটা নিয়েছিলাম, এটা একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ডালটা আমি দিয়ে দিচ্ছি। এই মুগের ডালটাও একটু ভেজে নেব। যেহেতু কাঁচা মুগের ডাল দিচ্ছি, তাই এই আলু, ডাঁটা, পেঁয়াজের সাথেও এই মুগের ডালটাও ভালো মতো ভাজা হয়ে যাবে। তো ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল করে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো সেই মুসুর ডালটাও। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাও এবার দিয়ে দিলাম। ভালো করে আবারও সব ভেজে নিচ্ছি। এরপরে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে এটাকে ভাজতে থাকবো, যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায়। কিছুক্ষণের মতো ভেজে নিলাম। একদম ভাজা হয়ে গেছে, হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরে দিয়ে দেবো এতে জল। জলের পরিমাণটা আমি কমই দিচ্ছি। জলটা দিয়ে তারপরে দেবো নুন আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবারে আলু ডাঁটাটা আগে সেদ্ধ করে নেব, তাই চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আলু আর ডাঁটা যখন সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, এবার আমি এখানে শাকটা দেবো। কারণ আগে শাকটা দিলে সেটা পাক পাক মতো হয়ে যেত, একদম গলা গলা, খেতে ভালো লাগতো না। আর ডাঁটা আলু যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই ডাঁটা আর আলুটা আগে সেদ্ধ করে নিলাম। এরপর শাকটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। শাকটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। এই নাড়তে নাড়তেই শাকটা ভাজা হয়ে যাবে। একটু নেড়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, যাতে শাকটা কমে যায়। সেটা হচ্ছে, অন্য প্যান একটা দিয়ে দিয়েছি, সেই প্যানেতে একটা ফোড়ন দেবো, সেটা রেডি করছি। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে দেবো একটুখানি জিরে আর দেবো একটু কুচনো পেঁয়াজ। এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব, করে নিয়ে ওই শাকের মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। আমি আর জল দিইনি, শাকটা কমে গিয়ে অটোমেটিক্যালি জল বেরিয়ে গেছে। শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই ফোড়নটা যেটা রেডি করেছিলাম, সেই ফোড়নটা এবার এতে দিয়ে দেবো। দেবো আন্দাজ মতো একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিলেই রেডি আমাদের পুঁই শাক দিয়ে ডাল। অসাধারণ লাগে খেতে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।